পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট রেল স্টেশনের 2 নম্বর এবং 3 নম্বর ব্রিজের মাঝে রয়েছে একাধিক দোকান। নতুন করে রেল ব্রিজ সংস্কারের জন্য এইবার দোকান উচ্ছেদের নোটিশ দিল রেল কর্তৃপক্ষ। এতেই ঘুম উড়েছে ওইসব দোকানদারগুলির। আমাদের দাবি যে আমরা কিছুদিন আগে জানতে পারি যে 3 নম্বর এবং 2 নম্বর ব্রিজের মাঝখানে একটা নতুন ব্রিজ হবে এবং তাতে আমরা জানতে পারি তারে সেই জানার পরে আমরা আধিকারিকদের কাছে যাই যে হ্যাঁ আমাদের কাছে খবর আছে এবং সমস্ত কিছু খবর আছে এবং কিছুদিন আগে 1 বছর ধরে নদীর মাটি সয়েল টেস্ট হয়েছিল, সেই কারণে এইখানটা ব্রিজ হবে। 1 নম্বর এবং 3 নম্বর ব্রিজ রিজেক্ট হয়ে গেছে, কিন্তু জনবহুল রাস্তার কারণে রেল বন্ধ না করে ধীর গতিতে ট্রেন চালাচ্ছে, এই কারণে নতুন ব্রিজ হবে। যে বাস ব্রিজ 3টা হয়েছে, রেল ব্রিজ একটা 3 নম্বর ব্রিজ হয়েছে, সেই ব্রিজগুলো হয়েছে হাওড়া জেলার দিক দিয়ে এবং লাস্টে মেদিনীপুর, এইটা বর্ডার, পূর্ব মেদিনীপুরের বর্ডার, এই পূর্ব মেদিনীপুরে শেষ হয়েছে। পুনর্বাসন এবং ক্ষতিপূরণের দাবিতে ইতিমধ্যেই সামিল হয়েছে ওইসব দোকানের মালিকরা। সহযোগীদের হাত বাড়িয়েছে দক্ষিণবঙ্গ রেলওয়ে কল্যাণ সমিতি। তা আমরা আধিকারিকদের কাছে বলছিলাম যে আপনারা তো 3টা ব্রিজ হয়েছে পূর্ব দিক দিয়ে হয়েছে, আর ওই ধারে জায়গা পুরোটা ফ্রি এবং আপনাদের গাড়ি ঘোড়া ঢুকতে একবারে হাইওয়ে দিয়ে রোড বাগান আছে, সেইখান দিয়ে হয়ে ওই ধার দিয়ে কাজ করে আসুন। ওই ধার দিয়ে কাজ করলে একটা সুবিধা কি, যেমন হয়েছে অন্য ব্রিজগুলো, এখানে তখন একটা দোকানদারকে 6 মাস উঠে গেলেই এইটা একটা থাম কমপ্লিট হয়ে সেখানে আবার বসতে পারত, কিন্তু এনারা বলছে যে না, প্রথমে আমরা 90 মিটার নেব, 2 নম্বরের থাম থেকে আমরা 90 মিটার নেব। সেই মতো করে ওনারা মাপ করে একটা বোর্ড দিয়ে এসছেন, সেই বোর্ডটা 27 তারিখে পর্যন্ত ডেট ছিল। ইতিমধ্যে স্থানীয় মন্ত্রী সহ রেল কর্তৃপক্ষকে আবেদনপত্র জমা দেওয়া হয়েছে পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবি নিয়ে। আমরা দাবি নিয়ে পথে নেমেছি এই জন্যই যে রেলের যে নতুন যে একটি ব্রিজ হবে, সেই ব্রিজ ওরা করবে, তার উদ্যোগ নিয়েছে। আমাদের কমিটিগত আমাদের কোনো আপত্তি নেই এই ব্রিজে বা উন্নয়নমূলক কাজে। আমাদের আপত্তি এই যে এখানে প্রায় 100 নাই করে 100 দোকানদার, কয়েকজন বস্তিবাসী হকার আছে। আমরা বিকল্প ব্যবস্থা চাইছি, কারণ রেলের অনেক জায়গা আছে এবং পুনর্বাসন না দিয়ে এটা কোনো মতেই উচ্ছেদ করা চলবে না, এইটা আমাদের মূল দাবি। এই দাবির ভিত্তিতে আমরা ডিআরএম, সিনিয়র ডিএন, এডিএন, আইওডব্লিউ আর পিএবসি আমরা জানিয়েছি, একটা লেভেলে রেল প্রশাসনকে, একটা লেভেলে রাজ্য প্রশাসনকে আমরা জানিয়েছি, ডিএম, এসডিও, বিডিও, থানা, পুলিশ, তারপরে আমরা জনপ্রতিনিধিদের জানিয়েছি। আমাদের বর্তমান এখানে মৎস্যমন্ত্রী, এমএলএ মৎস্যমন্ত্রীকে জানিয়েছি, জেলা পরিষদের সভাধিপতিকে জানিয়েছি, পঞ্চায়েত সমিতির সভাপতি, এবং আমরা যেখানে দাঁড়িয়ে আছি আমাদের যেখানে অবস্থান বাজারে আমলহান্ডা গ্রাম পঞ্চায়েতকেও আমরা জানিয়েছি, আমাদের সমস্যার কথা তুলে ধরেছি। মঙ্গলবার ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি নিয়ে এবার বিক্ষোভে সামিল হয়েছে ওইসব দোকানের মালিকেরা। পাশাপাশি সহযোগিতার হাত বাড়িয়েছে স্থানীয় মানুষজন। আমাদের মূল বক্তব্য, আমরা জাতীয় স্বার্থে, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে আমরা যে সরে যেতে চাই। আমাদের 2014 সালের যে হকার আইন আছে, সেই হকার আইনের মাধ্যমে আমাদেরকে পুনর্বাসন দেওয়া হোক। রেলের অনেক অব্যবহৃত জায়গা পড়ে আছে, সেই জায়গাতে আমরা উঠে যাব এবং আছে কথা। এবং দ্বিতীয় হচ্ছে যে কথা, যে যখন ব্রিজটা হয়ে যাবে, সেই ব্রিজতে যেখানে দোকান ছিল সেই দোকানটা যাতে বসতে পারে, সেই আমাদেরকে প্রতিশ্রুতি দিতে হবে, ব্যবস্থা করতে হবে এবং আমাদের সাথে মিটিংয়ে বসতে হবে। এই নিয়ে আমাদের আন্দোলন। যেমন বাস ব্রিজ হয়েছে, সেই তার মালিক, তার কোম্পানি আমাদের দোকানদার ভাইদের সাথে বসেছে, কমিটির সাথে বসেছে, তেনারা আর্থিক সহযোগিতা করেছেন এবং মাল ম্যাটেরিয়াল দিয়ে চলে যাবার সময় তিনি ভীষণভাবে সহযোগিতা করছেন। তো আমরা চাই আমাদের রেল আধিকারিকরা আমাদের সামনে বসুন এবং আমরা আমাদের লোকাল প্রশাসন এবং আমাদের ডিএম, এসডিও, বিডিও এবং জেলা সভাধিপতি তেনার দিকেও বলেছি যে আপনারা আমাদেরকে সাথে একটু সহযোগিতা করুন। এই যে আমাদের স্থানীয় যে মন্ত্রী আছেন, মৎস্যমন্ত্রী, তেনার কাছে আমরা নিবেদন করেছি যে আপনি যে আমাদেরকে একটু সহযোগিতা করুন। উনি বলেছেন সহযোগিতা করবেন বলেছেন।
তো সেই হচ্ছে আমাদের বিক্ষোভ। এই এত দোকানদার মায়েরা ভাইয়েরা কোথায় যাবে? কিন্তু আমরা চাই আমাদের পুনর্বাসন ছাড়া আমরা উঠছি না, উঠবো না। গুলি খাবো, মার খাবো, মরবো, তবু আমরা হচ্ছে এখান থেকে কোনো জায়গা ছাড়বো না, কোনো ব্যবস্থা ছাড়া আমরা উঠবো না। পুলক বেড়ার রিপোর্ট, খবর BCBS।